প্রত্যেক দিন বলে, হে বান্দা, আমি বাইতুল খাশিয়া, আমি বাইতুল কুরবা, আমি বাইতুল ওয়াহদা, আমি বাইতুল দূর। মুমিন বান্দাদেরকে সবাইকে, পৃথিবীর যত মানুষ রয়েছে, যত জিন রয়েছে, সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি তো ভীতির ঘর, আমি তো একাকিত্বের ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি তো অন্ধকারের ঘর, আমি তো সাপ বিচ্ছুর ঘর। তোমরা যদি আমার কাছে আসো, বুঝে শুনে আসবা, আমার কাছে আসবা, আমল নিয়ে আসবা। যদি আমল নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে, আর যদি আমল নিয়ে না আসতে পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এজন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করতে হবে। আমার প্রথম ধাপ, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করবেন। এই সম্পর্কে আমি আপনাদেরকে বিখ্যাত একটি হাদিস শোনাবো, খুব সুন্দর একটি হাদিস। এই হাদিসটি আপনারা ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন, দিলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফ 4753 এবং রয়েছে মিশকাতুল মাসাবি, হাদিসের একটি কিতাব, হাদিস নাম্বার 131। এই হাদিসের মান হলো, হাদিসটি সহিহ হাদিস। এই হাদিসটি বর্ণিত হয়েছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইয়াতিহি মালাকান। আল্লাহর নবীজি বলেন, কবরে মৃত্যু ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা আসবেন। প্রথম ইমানদার ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন এবং তারা তাকে বসিয়ে দিবেন। ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করবেন, মার রব্বুকা, হে ইমানদার বলো তো তোমার রব কে? ফায়াকুলু রাব্বি আল্লাহ। ইমানদার ব্যক্তি বলবে, আমার রব হলেন আল্লাহ। ফায়াকুলানে লাহু মা দীনুকা। আবার দুইজন ফেরেশতা ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করবেন, তোমার দিন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম। ইমানদার ব্যক্তি উত্তরে বলবে, আমলদার ব্যক্তির উত্তরে বলবে, আমার দিন হলো ইসলাম। এরপরে আবার দুইজন ফেরেশতা বলবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি প্রেরিত হয়েছিলেন তিনি কে? তখন ইমানদার ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এরপরে আবার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ওয়ামা ইউদরিকা, তুমি কিভাবে জানলে যে তিনি আল্লাহর রাসূল? তখন ইমানদার ব্যক্তি উত্তরে বলবে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সমর্থন করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ঘোষণা করবেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি ফায়ুফতাহ। আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইফশাহু লাহু ফিহা মাদ্দা বাসারি। আল্লাহর নবী বলেন,
ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি আসতে থাকবে এবং দৃষ্টির সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরে শুধু শান্তি আর শান্তি আসতে থাকবে। আমরা বুঝলাম, আমরা বুঝেছি, হাদিস দ্বারা বুঝেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে 4453 নং হাদিস। এই হাদিস থেকে আমরা আজকে বুঝলাম যে কবরের মধ্যে যখন মানুষ মৃত্যু লাশ নিয়ে কবরে যায়, কবরে যাওয়ার মুহূর্তে তিনটি জিনিস তার সাথে যায়, তার মধ্যে দুইটি জিনিস ফিরে আসে, দুইটি জিনিস ফিরে আসে, একটি জিনিস তার সাথে থাকে। দুইটি জিনিস হলো ফিরে আসে যে দুইটি জিনিস, এক নম্বর হলো তার মাল, তার মাল কবর পর্যন্ত যায় আবার ফিরে আসে। দুই নম্বর হলো তার আহাল, পরিবারবর্গ, এই পরিবারবর্গ কবর পর্যন্ত যায় আবার ঘরে ফিরে আসে। কিন্তু তার সাথে কবরের ভিতরে যায়, সেটা কি? সেটা হলো আমল, সেটা হলো আমল। যদি আমরা নেক আমল করে যেতে পারি তাহলে আমাদের কবর অন্ধকার কবর হয়ে যাবে আলোকিত, অন্ধকার কবর হয়ে যাবে আমাদের নূরে নূরান্বিত। এজন্য আমরা আমল করে যেতে হবে।